মাই হোম ডিস্ট্রিক্ট আমরা এখানে জানবো মাই হোম ডিস্ট্রিক্ট কার, মামুনস হোম ডিস্ট্রিক্ট, মামুনের হোম ডিস্ট্রিক্ট। সেই ডিস্ট্রিক্টের কী নাম? কিশোরগঞ্জ। আমরা এই ম্যাপে দেখতে পাচ্ছি ঢাকা থেকে একটু দূরে 145 কিলোমিটার কিশোরগঞ্জ। এই মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার হোম ডিস্ট্রিক্ট হয় কি কিশোরগঞ্জে। আমরা পুরোটা পড়বো না, প্রয়োজনে ভিডিওটা থামিয়ে পুরোটা পড়ে নেব। আমরা কিছু কিছু লাইন উল্লেখ করে এই অর্থগুলি দেখব, শব্দের অর্থগুলি। The name of the Kishorganj comes from the name of an old landlord. কিশোরগঞ্জের নামটা আসে from the name of an old landlord. The name of Kishorganj comes from the name of an old landlord known as Borjo Kishore Pramanik or Nanda Kishore Pramanik. ল্যান্ডলর্ড অর্থ জমিদার। কিশোরগঞ্জের নামটা আসে পুরাতন জমিদার কি নাম অনুসারে, যাকে আমরা চিনি ল্যান্ডলর্ড চিনি, জমিদার চিনি, এজ এ ব্রজকিশোর প্রামাণিক অথবা নন্দ কিশোর প্রামাণিকের নাম অনুসারে এই কিশোরগঞ্জের নামটা আসে। দি এরিয়া অর্থ আয়তন, আমরা এখানে এরিয়া তো আয়তন বা অঞ্চল বোঝায়। দি এরিয়া অফ দি কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার্স। দি এরিয়া অফ দি কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটিজ অর্থাৎ পৌরসভা, আমরা এই মিউনিসিপ্যালিটিজ ওই কিশোরগঞ্জের পৌরসভার আয়তন প্রায় 10 বর্গ কিলোমিটার। আমরা এরপর আরও একটু অংশ যদি দেখি, দি লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ড, সবচেয়ে বড় ঈদের মাঠ, কল্ড শোলাকিয়া ঈদ গ্রাউন্ড অ্যান্ড ওয়েল নোন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ আর ইন দ্য টাউন। দি লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ড, সবচেয়ে বড় ঈদের যেটা বলা হয় শোলাকিয়া ঈদগাহ গ্রাউন্ড। এই ঈদগাহ গ্রাউন্ড শোলাকিয়া আমরা প্রত্যেক ঈদে দেখি, সবচেয়ে ঈদের বড় জামাত হয় এই শোলাকিয়া ঈদগাহ গ্রাউন্ড। সেটা কোন জায়গায়? আমাদের এই কিশোরগঞ্জ ঢাকা থেকে প্রায় 145 কিলোমিটার দূরত্ব। তারপরে আমরা যদি দেখি মেনি পিপলস কাম ফ্রম দিস ঈদগাহ গ্রাউন্ড সেলিব্রেট দ্য ঈদ, আমরা এখানে দেখতে পাচ্ছি সেলিব্রেট অর্থাৎ উদযাপন করে। মেনি পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস, অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে, কাম টু দিস প্লেস টু সেলিব্রেট ঈদ, এই জায়গায় আসে ঈদ উদযাপন করতে। লাখ লাখ লোকের জমায়েত হয় এই শোলাকিয়া ঈদগাহ ফেয়ার গ্রাউন্ডে। তারপর আমরা আরও কিছু যদি শব্দ অর্থ দেখি, ফেমাস লিটারেচার, ফেমাস অর্থ বিখ্যাত, লিটারেচার অর্থ সাহিত্য, অ্যাক্টিং অর্থ ভারপ্রাপ্ত, প্রেসিডেন্ট অর্থ রাষ্ট্রপতি। আমরা এখানে যদি দেখি এই দ্য কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল। কিশোরগঞ্জ হচ্ছে কিছু বিখ্যাত লোকের এই হোম ডিস্ট্রিক্ট। আমরা যাদেরকে চিনি হচ্ছে জয়নুল আবেদিন, যিনি চিত্রশিল্পী ছিলেন, ড্রয়িং শিল্পী ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম, যে ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট, যিনি ছিলেন আমাদের ভারপ্রাপ্ত প্রথম প্রেসিডেন্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরও কি, দি চন্দ্রবাতি, দি ফার্স্ট ওমেন পোয়েট অফ বাংলা লিটারেচার, ফার্স্ট মহিলা কবি চন্দ্রাবতী, যিনি মহিলা কবি ছিলেন, বাংলা সাহিত্যের প্রথম কবি তিনি হলেন কি চন্দ্রাবতী, দেয়ারঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি দি গ্রেট পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম দি কিশোরগঞ্জ। তারপর আমরা দেখি যে সৈয়দ নজরুল ইসলাম, দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট, আমাদের প্রথম ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। আমরা যদি প্রথম প্রেসিডেন্টের নাম দেখি, যে প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন আমাদের অ্যাক্টিং বাদ দিয়ে, আমরা প্রথম যে প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের তিনি হচ্ছেন আমাদের, তাকে চিনি দি ফার্স্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ শেখ মুজিবুর রহমান, যাকে বলা হয় কি ফাদার অফ দি নেশন। আমাদের এই বাঙালি জাতির সৃষ্টি করেছেন, স্বাধীনতার যুদ্ধে দেশকে স্বাধীন করে এই জাতির সৃষ্টি হয়েছে, তাকে বলা হয় কি ফাদার অফ দি নেশন, এই বঙ্গবন্ধু, যিনি ছিলেন ফার্স্ট প্রেসিডেন্ট। আমরা ইতিহাস যদি দেখি তো এই ইতিহাস থেকে আমরা পাই যে ফার্স্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে কি মোহাম্মদ আব্দুল হামিদ, তার বাড়িও আমাদের দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ। এর আগের যে প্রেসিডেন্ট ছিলেন তিনিও ছিলেন কি আমাদের কিশোরগঞ্জ। আমরা কিশোরগঞ্জ একটি বিখ্যাত শহর, যেখানে বিভিন্ন বিখ্যাত লোকের জন্মগ্রহণ হয়েছে, বিখ্যাত লোকের কামস ফ্রম কিশোরগঞ্জ। সৈয়দ নজরুল ইসলাম অলসো কামস ফ্রম দি কিশোরগঞ্জ। বা আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার যদি হিসাব করি, আমরা প্রেসিডেন্ট চিনি, আমরা যদি প্রাইম মিনিস্টার দেখি তিনি হচ্ছে আমাদের জননেত্রী শেখ হাসিনা। যে আমরা জননেত্রী শেখ হাসিনা প্রাইম মিনিস্টার, তিনি চারবার নির্বাচিত আমাদের এই গণতান্ত্রিক দেশে বাংলাদেশে, যিনি হচ্ছে 10তম প্রাইম মিনিস্টার
যাকে বলা হয় উন্নয়নের কাণ্ডারি। আমরা বড় বড় যে প্রজেক্টগুলি দেখতে পাই, যে পদ্মা সেতু, মেট্রো রেল, ঢাকার সাথে বিভিন্ন বিভাগীয় সভা, জেলা শহরের সাথে 4 লেনে উপনীত করা, সব কিছুই আমরা এই সরকারের আমলে এই প্রাইম মিনিস্টারের অধীনে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি দেখি আরও যে আমাদের স্যাটেলাইট উৎক্ষেপণ, যেটা আমাদের কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থাতে আরও উন্নতি হয়েছে, তাহলে সেটা এই সরকারের আমলে এই সরকারের বিশিষ্ট যে অ্যাডভাইজার, আইসিটি অ্যাডভাইজার যে সজীব ওয়াজেদ জয়, তার অধীনে, তার নেতৃত্বে, তার পরামর্শেই সেটা হয়েছে। আমরা যে এই ভিডিওটা দেখতে পাচ্ছি, আমাদের এই আইসিটি বা তথ্য প্রযুক্তির এত উন্নয়নের সাধনের ফলে আমরা এটা আজকে আমাদের এই তথ্য প্রযুক্তিতে অনেক উন্নতি হয়েছে। আইসিটি উপদেষ্টা, আইসিটি অ্যাডভাইজার, যে গভর্নমেন্ট অফ দি আইসিটি অ্যাডভাইজার সজীব ওয়াজেদ জয়, যিনি যাকে বলে উন্নয়নের রূপকার, যিনি উন্নয়নের সঠিক আমরা দিক নির্দেশনা পাচ্ছি। আমরা এই রিঅ্যারেঞ্জগুলো হচ্ছে যে এখানে আমরা একটা রিঅ্যারেঞ্জ হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস সিগনিফিকেন্স হ্যাজ, আমরা এটার সাথে মিলে লিখি সিগনিফিক্যান্ট হ্যাজ প্লেস মেনি কিশোরগঞ্জ। এই ওয়ার্ডগুলো যদি আমরা রিঅ্যারেঞ্জ করি একটি অর্থবহ শব্দ অর্থ দ্বারা, একটা সেন্টেন্স দ্বারা, সেটা হবে কি, আমরা যদি কিশোরগঞ্জ হ্যাজ মেনি সিগনিফিক্যান্ট প্লেস, আমরা ওই হিসেবে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, তাহলে কিশোরগঞ্জ আমরা লিখি। এরপরে আমরা রিঅ্যারেঞ্জ যদি দেখি, রিঅ্যারেঞ্জ এই ফলোইং ওয়ার্ডসগুলি, এই ওয়ার্ডগুলি যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ করার অর্থবহ একটি সেন্টেন্স হতে হবে, মানে মিনিংফুল সেন্টেন্স। তাহলে সেটা হবে কি, আমরা এখানে সিগনিফিক্যান্ট, অত গুরুত্বপূর্ণ, হ্যাজ আছে প্লেস মেনি কিশোরগঞ্জ, তাহলে আমরা কি পাই, কিশোরগঞ্জ হ্যাজ, কিশোরগঞ্জ নিচে আমরা দাগ দিলাম, কিশোরগঞ্জ হ্যাজ, এই হ্যাজ মেনি 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 সব অনেক গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট, এস আই জি, সিগনিফিক্যান্ট প্লেসেস, তাহলে আমরা পেয়ে গেলাম। এরপরে দ্বিতীয়টা আমরা যদি দেখি, দ্বিতীয়টা হচ্ছে কি, এই স্মল ইজ টাউন কিশোরগঞ্জ এ, তাহলে আমরা পাই এই কিশোরগঞ্জ, আমরা অনুচ্ছেদ পেয়েছি, কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন, আমরা কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন, আমরা এইখান থেকেও পাই। তাহলে আমরা ওই হিসেবে সেন্টেন্সটা রিঅ্যারেঞ্জ করলেও আমরা পাই, তাহলে পাই কি, কিশোরগঞ্জ, আমরা প্রথমে আসবে সাবজেক্ট হিসেবে, তাহলে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ ইজ এ, ইজ হয় একটি ছোট, ইজ এ স্মল টাউন, স্মল টাউন শহর, TOW টাউন। তারপর হচ্ছে আমরা যদি পয়েট, ওয়াজ পয়েট এ চন্দ্রবতী, তাহলে ওয়াজ পয়েট এ চন্দ্রবতী, তাহলে আমরা পাই এখানে আমরা অনুচ্ছেদে পেয়েছিলাম যে চন্দ্রবতী ওয়াজ দ্য পয়েট, ফার্স্ট পয়েট অফ বাঙালি লিটারেচার, বাংলা লিটারেচার, চন্দ্রবতী আমরা এখানে দেখতে পাচ্ছি, এই অনুচ্ছেদে দেওয়া আছে, তাইলে আমরা পাই চন্দ্রবতী। তাহলে আমাদের ম্যাচিংটা হয়ে গেল। আমরা অনুচ্ছেদটা ভালোভাবে পড়বো, তাহলে আমরা কী করবো, আমরা এই ম্যাচিং বা আমরা এই রিঅ্যারেঞ্জ বা ম্যাচিং বা ট্রু ফলস যে কোনো কিছু আমরা সহজে অ্যান্সার করতে পারবো। এরপর আমরা যদি কিছু ট্রু ফলস, রাইট ট্রু অর ফলস বিসাইড দ্য ফলোইং স্টেটমেন্টস, কিশোরগঞ্জ ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম ঢাকা, আমরা এটা পাই ট্রু। আমরা প্রথমেই সেন্টেন্সটা পেয়েছিলাম এই অনুচ্ছেদের প্রথম অংশেই, এখানে যে আমরা যদি দেখি এই ঢাকা, ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা, ইট বলতে এই কিশোরগঞ্জকে বোঝানো হয়েছে, তাহলে আমরা এখানে সহজে লিখতে পারি ইট ইজ ট্রু, আমরা এই ট্রু লিখতে পারি, এটা হচ্ছে আমাদের ট্রু, সত্য, এই ট্রু, তাহলে এটা গেল। এরপর কিশোরগঞ্জ ইজ নট এ বিগ টাউন, আমরা এটা কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন, কিশোরগঞ্জ ইজ নট এ বিগ টাউন, তাহলে এটাও ট্রু, বড় শহর নয়, আমরা ইট ইজ এ স্মল টাউন, একই কথা হয়, তাহলে আমরা এটাও পেয়েছি। আমরা এই রিঅ্যারেঞ্জ থেকেও আমরা লিখতে পারি, তাহলে এটাও ট্রু। দি ফেমাস, 3 ফেমাস পিপলস, আমরা যদি দেখি 3 ফেমাস রাইটার্স ওয়ার বর্ন ইন কিশোরগঞ্জ, 3 ফেমাস বিখ্যাত 2জন, আমরা যদি দেখি 2জন, there are 2 writers, আমরা যদি 2 writers of children literature, উপেন্দ্র কুমার রয় চৌধুরী and সুকুমার রয় চৌধুরী from here, 2 writers, 2 famous writers,
টু ফেমাস রাইটার্স আমরা লিখতে পারি। এখানে লেখা আছে 3 রাইটার্স ওয়ার ফ্রম কিশোরগঞ্জ। নো, ইট ইজ ফলস হবে, 2 রাইটার্স হবে। চন্দ্রপাতি ওয়াজ দ্য ফার্স্ট পোয়েট্রেস এস অফ হবে, এখানে অফ বাংলা লিটারেচার, ইট ইজ ট্রু, তাহলে এটা হবে ট্রু। আমরা এটাও দেখতে এখানে দেখছি চন্দ্রপাতি ওয়াজ এ পোয়েট, বাংলা লিটারেচার, বা আমরা অনুচ্ছেদ যদি দেখি যে চন্দ্রপাতি ওয়াজ দ্য ফার্স্ট ওমেন পোয়েট অফ বাংলা লিটারেচার, ওমেন মহিলা কবি ছিলেন, তাইলে এটা হবে আমাদের চন্দ্রপাতি ওয়াজ দ্য ফার্স্ট পোয়েট্রেস মহিলা কবি অফ বাংলা লিটারেচার, এটা হবে আমাদের ট্রু। ব্ল্যাঙ্ক সুইটেবল ওয়ার্ডস কমপ্লিট দ্য সেন্টেন্স, যার সেন্টেন্সটিকে পরিপূর্ণ করে বা পরিপূর্ণতা আসে। শোলাকিয়া ঈদগাহ গ্রাউন্ড ইজ দ্য লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ড। আমরা প্রথমে যদি একটু চোখ বুলিয়ে নিই আমাদের যে ওয়ার্ডগুলি কি, পোয়েট, ওল্ড, কান্ট্রি, তাহলে শোলাকিয়া ঈদগাহ গ্রাউন্ড ইজ দ্য লার্জেস্ট ফেয়ার গ্রাউন্ড ইন দ্য কান্ট্রি। বা চন্দ্রপাতি ওয়াজ এ পোয়েট। বা কিশোরগঞ্জ ইজ এ নেম আফটার অ্যান ড্যাশ ল্যান্ডলর্ড, ওল্ড ল্যান্ডলর্ড, পুরাতন জমিদারের নাম অনুসারে এসেছে। তাহলে এখন আমরা লিখতে পারি শোলাকিয়া ঈদগাহ গ্রাউন্ড ইজ দ্য লার্জেস্ট ফেয়ার গ্রাউন্ড ইন দ্য কান্ট্রি, তাহলে আমরা এটা লিখতে পারি। এখানে হবে কি কান্ট্রি, এই কান্ট্রি যদি আমরা এখানে লিখি, তারপর হচ্ছে চন্দ্রপাতি ওয়াজ এ পোয়েট, আমাদের এই পোয়েট POET পোয়েট, তার থেকে একটা, তাহলে আমরা এই ওল্ড যদি দিয়ে দিই এখানে, ওল্ড কিশোরগঞ্জ ইজ নেমড, নামকরণ করেছিল আফটার অ্যান ওল্ড ল্যান্ডলর্ড। এরপর যদি আমরা কিছু অ্যান্সার দেখি যে হাউ ফার ইজ কিশোরগঞ্জ ফ্রম ঢাকা, আমরা কতটুকু দূরত্ব আমরা দেখেছি, ইট ইজ অ্যাবাউট এই কত 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা। কিশোরগঞ্জ ইজ হয় কত 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা, আমরা লিখতে পারি কিশোরগঞ্জ ভিলেজেস আর দেয়ার ইন দ্য কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। কতগুলা গ্রাম ছিল, আমরা অনুচ্ছেদটা যদি দেখি আবার যে 17,000, আমরা যদি দেখি যে হাউ মেনি ভিলেজেস যে 1700, এই 1745 আমরা এখানে যদি পাই, and 1745 villages আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই লিখতে পারি it has 1745 villages, তাহলে এটা সমান আমরা লিখতে পারি, অ্যান্সার আসে তাহলে হবে দেয়ার আর, আমরা দেখি এটার সাথে যদি মিলিয়ে লিখি দেয়ার আর সিটি ডিস্ট্রিক্ট। How many? What is the name of the first acting president of Bangladesh? বাংলাদেশের প্রথম acting ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের কি নাম ছিল? সৈয়দ নজরুল ইসলাম was the first acting president of Bangladesh. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অনুচ্ছেদে আমরা আবার এই লাইনটা যদি উঠে দিই, ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কে ছিলেন? এই সৈয়দ নজরুল ইসলাম। শি ইজ অলসো কাম ফ্রম কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। তাহলে এই আমরা দেখতে পারি, তাহলে সেটা হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম was the first acting president of Bangladesh, was the Islam president of Bangladesh, first acting president of Bangladesh। আমরা মোটামুটি এই অনুচ্ছেদটা হয়ে গেল।